সব শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে সব তাদের জন্য একটা বার্তা অথবা সুখবর দিতে চাই যে যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার, ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কীভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার একমত। তো সরকারের হয়ে যেহেতু আপনারা জানেন আমার আগে সচিব মহোদয় এখানে এসেছিলেন, ওনার নামও আছে এখানে। তো এইটা খুবই একটা আমি মনে করি সময় উপযোগী, যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের থাকবে কি বলবো যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে এবং এটা যত তাড়াতাড়ি যায় তত মঙ্গল। এটা সরকারি বলতে একেবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আরেকটা হলো পেনশনারদের জন্য পায়। সাজেস্ট করেছিলাম 37 আর 35, শেষ পর্যন্ত হয়েছে 32। ঠিক এরকম আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট একটা দিব, কিন্তু দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। 2 নম্বর হলো এখানে একটা ব্যাপার আছে, আপনারা জানেন অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যেন বেনিফিট পায়, কারণ এই পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এইটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। একটা লোক চাকরিতে থাকলে একটা পার্ট টাইম এটা সেটা অনেক কিছু করতে পারে, কিন্তু পেনশনারদের এমনি সে অসুস্থ, বৃদ্ধ, বয়স দায় দেয় না। আর একটা হলো তার মেডিসিন কস্ট প্রতি মাসে অনেক বেশি লাগে। এটা আমি